ডিভোর্স মানে কার সাথে কার ডিভোর্স? আমার সাথে তোমার ডিভোর্স। মানেটা কি? কি বলছো এসব? মাথা খারাপ হয়ে গেছে তোমার? না, আমার মাথা খারাপ হয়নি। আমি যেটা বলছি সেটা ভেবেই বলছি অপু। না না, তুমি তুমি এসব কথা আর মুখে আনবে না কখনো। তুমি কখনো এটা আর আমাকে আর বলবে না। তুমি জানো না আমার মনের অবস্থা, তুমি জানো না। আর তাও তুমি আমায় বলছো ডিভোর্সের কথা। না না, তুমি এসব বলবে না আমাকে। তুমি আমার ভরসার জায়গা। তুমি জানো এত কিছুর পরেও আমার বিশ্বাস যে তুমি আমার পাশে আছো, আমার সাথে আছো। তুমি আমার সাথে থাকলে আমি একটুও ভয় পাই না। তুমি আমার হাত ধরে থাকলে আমি একটুও ভয় পাই না। আর সেই তুমি আমার ডিভোর্সের কথা বলছো কেন? কেন ডিভোর্স দেবে তুমি আমায়? কেন তোমার থেকে দূরে সরিয়ে দেবে আমায়? কেন বলো না, কেন কেন? অপু, আমি তোমাকে এটা বলছি কারণ তোমার চাকরিটা করতে হবে, দায়িত্ব পালন করতে হবে, তোমার কর্তব্য তোমাকে পালন করতেই হবে অপু। ওই চাকরিটা তোমার স্বপ্ন। আমার সাথে জড়িয়ে থাকলে, আমাদের এই বাড়ির সাথে জড়িয়ে থাকলে তোমার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাবে। সেটা আমি হতে দিতে পারবো না। কেউ তোমায় ব্যক্তিগত সম্পর্কের দোহায় দিয়ে আটকানোর চেষ্টা করবে না অপু। এই বাড়ির সাথে তোমার একটাই লিঙ্ক, আর সেটা হচ্ছে তুমি দীপুর বউ। তাই এই দীপুর সাথেই যদি তোমার একবার ডিভোর্স হয়ে যায়, তাহলে কারোর কোনো অধিকার থাকবে না তোমার উপর অপু। কেউ তোমার উপর জোর খাটাতে পারবে না, কেউ চাপ সৃষ্টি করতে পারবে না। যাও অপু, যাও। নিজের স্বপ্নটাকে এভাবে দূরে ঠেলে দিও না। মন দিয়ে চাকরি করো। না, তুমি এভাবে আমার মানসিক কষ্ট কেন দিচ্ছ? এই মানসিক কষ্ট থেকে আমি তোমায় মুক্তি দিতে চাইছি অপু, আর সেটা একটা উপায়ে সম্ভব, ডিভোর্স। কেন তোমার থেকে দূরে সরিয়ে দিতে চাইছো আমাকে? অপু, অপু, তুমি যতই দূরে চলে যাও না কেন, আমি তোমাকেই ভালোবাসবো। না, আমি তোমার থেকে দূরে যেতেই চাই না, কারণ তোমার থেকে দূরে গিয়ে আমি বাঁচতেই পারবো না। আমি তো বলছি আমি সংসার চাকরি একসঙ্গে সামলাবো। পারবে না, পারবে না অপু, পারবে না। আমি বারবার বলছি তোমাকে, এভাবে বারবার রক্তাক্ত হতে দেখতে পারবো না আমি তোমাকে। আমি এক্ষুনি উকিলের সাথে কথা বলবো আর ডিভোর্স পেপারটা রেডি করতে বলবো। না না না, তুমি কথা বলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবো। শোনো, আমার কথাটা শোনো, তুমি আমার কথাটা শোনো। দীপু, কি বলে গেল? আমায় ডিভোর্স দেবে বললো? কেন?
কেন ও আমায় ডিভোর্স দেবে? কেন কেন ডিভোর্স দেবে আমায়? কেন? আমি বুঝি আপনি চাকরি করতে চান অপু, আমি বুঝি আপনার ছোটবেলার স্বপ্ন এটা, আর আমি সেই স্বপ্নটাকে পূরণ করতে চাই, ব্যাস। আমি তোমাকে ভিডিও চেয়ারে দেখতে চাই অপু। এই যে অপু ভিডিও, আমার সন্তানের মুখ দর্শন তুই কখনো করবি না। এই মানসিক কষ্ট থেকে আমি তোমায় মুক্তি দিতে চাইছি অপু, আর সেটা একটা উপায়ে সম্ভব, ডিভোর্স। সুপর্ণা, হাঁ করো দেখি। লক্ষ্মী শোনো আমার, হাঁ করো, হাঁ করো, হাঁ আ আ। খাবো না, আমার একদম খেতে ইচ্ছা করছে না গো। লক্ষ্মী সেজে বৌদি এরকম করো না, আর একটু খেয়ে নাও। দেখো তুমি যদি এইভাবে না খেয়ে থাকো তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। না গো না, আমাকে আর দিও না গো, আমার পেট পুরো ভার হয়ে গেছে। আমি মিথ্যে কথা বলছি না, আমার সত্যি সত্যি ভার হয়ে গেছে। আমি একদম খেতে পারবো না, একদম পারবো না, একদম। কি বলছে শুনছো মেয়েটা? হ্যাঁ ওগো, তোমাকে তো এখন বেশি করে খাওয়া দাওয়া করতে হবে। তোমার শরীরের ভেতরে যে বেড়ে উঠছে তার খেয়াল তো তোমাকেই রাখতে হবে। হ্যাঁ বর্দি ভাই, তুমি একদম ঠিক কথা বলেছ, একদম ঠিক কথা বলেছ। আমার সন্তানের কথা তো আমাকেই ভাবতে হবে, বলো কেন বলো তো? ওর কথা ভাবার জন্য তো ওর বাবা এখানে নেই, তাই আমাকেই ভাবতে হবে। ওর বাবাকে তো এই যে আমার সন্তানের যে মাসি কে বলো তো? অপু, অপু গো, অপু। হ্যাঁ, ওই তোর মাসি, ও জেলে পাঠিয়েছে। হ্যাঁ, আমার বরকে অপু এই জেলে পাঠিয়েছে। হ্যাঁ গো, শান্ত হও, একটু শান্ত। বড় বৌমা, সেজে বৌমার খাওয়া শেষ হলো গো? কি করে শেষ হবে মা? সুপর্ণা যে খেতেই চাইছে না। সেজে বৌমা, কেন মা খাচ্ছ না কেন? মা বলছি আমার না ওই খাবারটা আর গলা দিয়ে নামছে না গো, আর গলা দিয়ে নামছে না। শোনো না বলছি, তোমরা না আমাকে কেউ একদম জোর করবে না, একদম জোর করবে না। আমার এই জোর করলেই না আমার এখন খুব ভয় করে, জানো? আমার খুব ভয় করে। হ্যাঁ গো, আমার এখন খুব ভয় করে। আমার কি মনে হয় বলো তো, আমার সন্তানকে কেউ জোর করে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাবে। তাহলে আমি কি করবো? আমি কি নিয়ে বাঁচবো মা, বলো? কে কেড়ে নেবে বলো, কে কেড়ে নেবে? হ্যাঁ, অপু আমার সন্তানকে আমার কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে চলে যাবে। আমি জানি ও নিয়ে চলে যাবে, ও নিয়ে চলে যাবে। কি হলো বড় বৌমা? নিয়ে চলে যাবে। মেজো খোকা একবার আয় বাবা। কি হয়েছে মা, ডাকছো কেন? দেখ না সেজে বৌমা কিরকম করছে, ডাক্তারকে খবর দে বাবা, ওর শরীরটা ভালো নেই, কিচ্ছু খায়নি, কিরকম ভয়ে খাটের এক কোণে কুঁকড়ে যাচ্ছে। কিছু একটা কর বাবা, কিছু কর। আমি দেখছি মা। সুপর্ণা, কেউ কিচ্ছু করতে পারবে না গো, কেউ কিচ্ছু করতে পারবে না। দেখো আমি বলছি, আমি কে কি করবে? সত্যি তো কেউ কিচ্ছু করবে না। তুমি একটু শান্ত হও। হ্যাঁ, করবে গো, করবে। আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নেবে। আরে কে কেড়ে নেবে? কেউ তোমার থেকে কাউকে কেড়ে নেবে না সুপর্ণা। আরে বড় বৌদি, বোঝাও না তুমি একটু। তোমার কি মনে হচ্ছে ওকে বোঝাচ্ছি না? ওকে বার করে বোঝাচ্ছি যে সেজো ঠাকুর পরে কিচ্ছু হবে না, ফিরে আসবে, তাও দেখো শুনতেই তো চাইছে না। আমি কি করবো বলো? সুপর্ণা, আমার কথাটা একটু শোনো, মন দিয়ে শোনো। দেখো, আমি বলছি তোমায়, কারুর কোনো ক্ষতি হবে না, তোমার সন্তানের কোনো ক্ষতি হবে না, আর দৈপায়নেরও কোনো ক্ষতি হবে না, আমি বলছি তো। কি বললে তুমি? দৈপায়ন বললে না? দৈপায়ন বললে?
দৈপায়ন কে বলো তো? আমার স্বামী। হ্যাঁ গো, দৈপায়ন হচ্ছে আমার স্বামী। কিন্তু কিন্তু উনি তো এখন গড়াতে রয়েছে। কি হবে? ছি 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 ছি। আমি বড় ভুল করে ফেলেছি। আমি আমার স্বামীর নাম মুখে এনে ফেলেছি। এবার ও মা আমি আমার স্বামীর নাম মুখে এনে ফেলেছি। মা, এবার কি হবে বলো তো? এবার ঠাকুর তো আমায় পাপ দেবে বলো? হ্যাঁ, কি হবে? পাপ দেবে তো বলো? আমি অন্যায় করে ফেলেছি না? অন্যায় করে ফেলেছি, পাপ হবে মা, আমার পাপ হবে। এসব কি বলছে দিদি ভাই? কোনো কথার সাথে কোনো কথার মিল নেই। কেমন যেন সব এলোমেলো, অসংলগ্ন। কি করবো এবার আমি? না, আমি দিদি ভাইয়ের এই অবস্থা সহ্য করতে পারছি না। আমি দিদি ভাইয়ের সঙ্গে কথা বলবো। না, যাব না। যদি আমায় দেখে আবার রিঅ্যাক্ট করে, যদি রেগে যায়, কান্নাকাটি করে, তাহলে তো যেটুকু খাবার খেয়েছে সেটুকু আবার বমি করে দেবে। কি করব আমি? কি করব এবার? তাছাড়া মাও আমাকে দেখলে রেগে যাবে, খুব রেগে যাবে। তাক, আমি যাব না ভেতরে। বিশেষ করে আমি এই ব্রিজ ভাঙার ব্যাপারে বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। আমাকে জোর করে এখানে এনে ফাঁসি দিল। লজ্জায়, অপমানে আমার না সুইসাইড করতে ইচ্ছে করছে। আমার বারবার মনে হচ্ছে যে আমি যদি আমার বাকি জীবনটা এইভাবে এই লজ্জায়, ঘেন্নায় কাটাই, তাহলে আমার এত সম্পত্তি কি হবে? আমার বারবার মনে হচ্ছে আমি কোনো গরিব ছেলেকে ডেকে আমার সমস্ত সম্পত্তি ওর নামে লিখে দিই, তারপরে গিয়ে সুইসাইড করি। এ বাবা, এটা তুমি কি বলছো দাদা? তুমি মরে গেলে তোমার এত বড় সম্পত্তি কে ভোগ করবে বলো? জানি না। এই সম্পত্তি কথাটা শুনলে না আমার ঘেন্না লাগছে। এই সম্পত্তির জন্য আজকে আমাকে এইখানে এই ঘরটা পচে মরতে হচ্ছে। আমার কিচ্ছু ভোগ করতে ইচ্ছে করছে না। আমার মনে হচ্ছে যে কোনো লোককে ডেকে আমি সমস্ত সম্পত্তি দিয়ে দিই। যা, তাই নাকি গো দাদা? বলছি সত্যি তুমি না খুব ভালো মানুষ, বুঝলে তো? তখন আমি ওইভাবে অতগুলো কথা বলে ফেললাম। তুমি এত উদার মনের মানুষ না হলে এত বড় সম্পত্তি কেউ কি এইভাবে দিয়ে দেয় বলো কাউকে? বলছি দাদা, তুমি কাকে দেবে গো সম্পত্তি? জানি না, তবে হ্যাঁ, আমার এই খারাপ সময়টায়, আমার শেষ মুহূর্তগুলোতে যে আমার পাশে থাকবে, আমি তাকে দেব। হতে পারে তুমি। জল খাবে? কি হলো? ঠিক আছে? আমি ঠিক আছি দাদা, আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। তুই ঠিক থাকলে তো চলবে না, তোকে বেঠিক থাকতে হবে। কারণ তুই হলি আমার তুরুপের তাস। তোর মতো তুরুপের তাসকে আমি এত সহজে হাত ছাড়া করি কি করে? মা, জানো তো আমার কি করতে ইচ্ছা করছে জানো তো? আমার এখন অপুকে খুব বকতে ইচ্ছে করছে, খুব বকতে ইচ্ছে করছে। অপুর উপর আমার এখন খুব রাগ হচ্ছে, খুব। ও, তুমি জানো না অপুকে? অপু আমার বোন গো, অপু আমার নিজের মায়ের পেটের বোন। কিন্তু জানো, ও না একদম একটা স্বার্থপর মেয়ে, একদম স্বার্থপর। কেন বলো তো? কারণ চাকরি পেয়েই আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল। হ্যাঁ গো, আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল। কিন্তু মা জানো তো, ও না আগে এরম একদম ছিল না।
এরকম একদম ছিল না গো। ও আগে আগে আমি কি ভালোবাসতো, সারাক্ষণ শুধু দিদি ভাই করতো, খুব ভালোবাসতো আমায়। কিন্তু এখন দেখো কিরম স্বার্থপর হয়ে গেছে। একটা সুবর্ণা, তুমি ভুল। ও স্বার্থপর ও স্বার্থপর। সুবর্ণা, তুমি ভুল বুঝছো। অপু একদমই সেরকম নয়। অপু এখনো তোমায় খুব ভালোবাসে গো। তোমার যতটা কষ্ট হচ্ছে অপুরও ঠিক ততটাই কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। তুমি একটু শান্ত হও। দেখো ছোট বৌদি তোমাকে খুব ভালোবাসে, শুধু তোমার কষ্ট হবে ভেবে ছোট বৌদি তোমার সামনে অব্দি আসছে না। আসতে হবে না, কাউকে চোখের সামনে আসতে হবে না। ওর মুখ দেখাও। মেয়ে খোকা হয় ডাক্তারবাবুকে খবর দে, নাহলে সেজু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ভালো লাগছে না মেজু খোকা, ওর এইসব লক্ষণ আমার ভালো লাগছে না। এরকম করলে বাচ্চাটাকে বাঁচানো যাবে না। আর সেজু মামাকেও বাঁচাতে পারবো না। কিছু একটা কর, কিছু কর মেজু খোকা। সত্যি গো দাদা, সে তখন থেকে আমি তোমাকে দেখছি তো, তোমার মতন এত ভালো মনের মানুষ আমি এর আগে দেখিনি। যাক, কেউ তো আমাকে বুঝলো। দেখো আমার এই যে কয়েক ঘন্টায় তুমি আমাকে কি সুন্দর বুঝে ফেললে। আর আমার বাড়ির মানুষগুলো, আমার পরিবারের লোকগুলো, যাদেরকে নিয়ে আমি আমার সারাটা জীবন কাটালাম, সেই মানুষগুলো আমাকে বুঝতেই পারলো না, চিনতেই পারলো না। হ্যাঁ, তুমি আমার শেষ সময়টা আমার পাশে থেকো। হ্যাঁ, আমাকে ছেড়ে যেও না। তোমার মতো একটা ভাই পেলে আমার জীবনটা বর্তে যাবে। ভাই, তুমি আমাকে ভাই বললে দাদা? বললাম আজকে না আমার খুব ভেতর থেকে তোমাকে ভাই বলতে ইচ্ছে করছে। আমি তোমার কেসটা লড়বো। দূর, গরিব মানুষের আবার কেস লড়তে পারে নাকি? আর উকিলকে দেওয়ার মতন আমার তো টাকা কোথায় বলো? আমি দেব তোমার জন্য। আমি সব থেকে বড় কোনো উকিলকে অ্যাপয়েন্ট করব, সে তোমার কেসটা লড়বে। আর তার জন্য যত টাকা লাগে তোমার এই দাদা অ্যারেঞ্জ করবে। সত্যি বলছো দাদা? কিন্তু তুমি আমার ওই কেস লড়বে? ওকে ভাই বলে ডেকে ফেললাম না, ছোট্ট ভাইয়ের জন্য দাদা এইটুকু করতে পারবে না? হ্যাঁ, এই খেতে চলো, এসো এসো। চলো। কি হলো? যাও, এসো। রে ছোকরা, কি ভাবছিস? তোর জন্য আমি সত্যি সত্যি এত কিছু করব? বোকা, তোকে আমি বোকা বানাবো। আর তার সাথে সাথে অপুকেও। তোমার চোখের জল যতই আমার কাছ থেকে লুকানোর চেষ্টা করো না কেন, লুকাতে পারবে না। কি হয়েছে? আবার এবারের লোকদের কাছে তুমি অপমানিত হয়েছো, তাই না? এই কারণেই আমি তোমাকে বলছি তুমি আমাকে ডিভোর্স করে দাও অপু। না, তোমার এই প্রস্তাব আমি মানি না। তোমাকে মেনে নিতে হবে অপু, কারণ আমি অলরেডি উকিল বাবুর সাথে কথা বলে নিয়েছি। কেন কেন এরকম করছো? বলো কেন করছো? আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি অপু, তোমার ভালোর জন্যই করছি। আমার ভালোর জন্য তুমি আমাকে ডিভোর্স দিতে চাইছো? হ্যাঁ, চাইছি আমি, কারণ
কারণ দিনের পর দিন আমার স্ত্রীর এই অপমান আমি সহ্য করতে পারছি না অপু, পারছি না। কেন বলছো এরকম? এরকম বলো না। আমি থাকতে পারবো না তোমার ছাড়া। কেন বোঝো না? প্রয়োজনে আমি আমার চাকরিটাই ছেড়ে দেব। অপু, আমি আগেও বলেছি, আবার বলছি তোমাকে, চাকরি ছাড়ার কথা বলবে না, একদম বলবে না। তোমায় ছেড়ে থাকার চেয়ে চাকরি ছেড়ে দেওয়া অনেক ভালো। আমি তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চাই, তোমার সাথে থাকতে চাই, এই বাড়িতে এই পরিবারে সবার সঙ্গে থাকতে চাই। আমার চাকরির জন্য আমি আমার জীবনের সব থেকে প্রিয় মানুষটাকে হারাতে পারবো না দিব্য।